আচ্ছা ভাই, কোয়ালিটি কোনটা ভালো হবে, এটা না এটা? আপনি যদি এইটা ব্যবহার করেন, যেহেতু বাইরে ঘর করবেন, এইটা আপনার জন্য বেস্ট হবে, বুঝছেন? আচ্ছা ভাই, এর থেকে কি কোনো ভালো কোয়ালিটি আছে? কোয়ালিটি ভালো বলতে এইটাই সবচেয়ে ভালো কোয়ালিটি দেবে, ঠিক আছে? এমনকি আমার সাজেশন অনুযায়ী আপনি এটাই নিতে পারেন। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা ভাই, এই লোকটাকে? ও, এই লোকটা হচ্ছে আমার এই প্রতিষ্ঠানের আমার পার্টনার। পার্টনার? কিন্তু আমি তো দেখি সব সময় এগুলো আপনি একলাই সামলান, তাহলে পার্টনার? পার্টনার বলতে আপনি হয়তো দেখছেন যে সে আমার পার্টনার কেন, কিন্তু একটা সময় ছিল আমার কিচ্ছু ছিল না। এই যে এত বড় একটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন না, বলতে পারেন এটা তারই একটা অবদান। একটা সময় আমি একদম জিরো ছিলাম। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, তারপরে আমি পড়াশোনা ঠিক মতো করতে পারিনি, চাচার কাছে মানুষ হয়েছি, টাকার অভাবে পড়তে পারিনি। অনেক কষ্ট করে এরকম কাজ শিখেছিলাম। যখন আমার মনে হলো আমি একটা প্রতিষ্ঠান চালাতে পারবো, তখন চাচার কাছে টাকা চাইলাম। কিন্তু তারা তো আমার একেবারে আপন মানুষ নয়। চাচা বললো তোমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, তাই এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছিল না। আমি রাগ করে তখনই বাসা থেকে বেরিয়ে আসি। রাস্তায় বসে কাঁদছিলাম, আর ঠিক তখনই কিরে তুই? হ্যাঁ আমি, কিন্তু তুই এরকম চমকে গেলি কেন? বস। না মানে এমনি। তুই হঠাৎ এইখানে? এই আস। কিরে, তোর কি কিছু হয়েছে? না কিছু হয়নি। তোকে আমি ভালো করেই চিনি, সত্যি করে বল তোর কি হয়েছে? ব্যবসার জন্য টাকা লাগবে। ব্যাস, এতটুকু ব্যাপার? ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিছিস। কত টাকা লাগবে? এই 4-5 লক্ষ টাকা মতো। ওঠ, টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে এত টাকা আমি কোথায় পেলাম? আমি দিয়েছি, আমরা দুইজন পার্টনার। আবার কি, আয়। আর ওই দিনের পর থেকে আস্তে আস্তে আমরা এই প্রতিষ্ঠানটাকে বড় করি। আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের আমরা দুজন পার্টনার। ওই দিন যদি ও আমার পাশে না দাঁড়াতো, তাহলে আজকে আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। এই জন্য ও আমার সাথে পার্টনারে থাকে। হ্যাঁ ঠিক আছে যে ও এখানে ঠিক মতন আসে না, সময় দেয় না, কিন্তু আমি তো জানি আমি আজকে এই জায়গায় এসেছি কার জন্য। বুঝলাম ভাই, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে যদি আপনি একটু চালাকি করতে পারেন, সবকিছু তো আপনার নামে হয়ে যাবে। ঠিকই বলেছেন, কিন্তু আমি যদি তাকে শুধু আমার বন্ধু ভাবতাম, তাহলে হয়তো ধোকা দিতে পারতাম। কিন্তু তাকে আমি আমার ভাই ভাবি। একজন ভাইকেও ধোকা দেওয়া যায়, কিন্তু ওই মাকে আমি কিভাবে ধোকা দেবো, যে মা আমাকে তার সন্তান আর আমি তাকে আমার মা ভেবেছি? আসলেই এটা তো সম্ভব নয়। এই শোন, আমি 2 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি, একটু সাবধানে সবকিছু খেয়াল রাখিস। আর হ্যাঁ, খাবারটা খেয়ে নে, মা তোর জন্য কিন্তু পছন্দের খাবার রান্না করেছে, নাই তো আমার আবার খেতে হবে। সাকিব, সাবধানে যাস। দোয়া করি আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন টিকে থাকবে। আচ্ছা চলেন আপনার খুঁটিগুলো দেখাই। আচ্ছা।